দাদু কি করেন আপনি ওইখানে? এদিকে আসেন, এদিকে। আপনি আসেন কেন? আরে এদিকে আসেন, এদিকে আসেন। আপনি ওদিকে কি করেন? ওদিকে যাবো না। হ্যাঁ, লাভ দিব। কি লাভ দিব? আরে কি বলে না বলে? লাভ দিতে মন চাইতেছে কেন? কি বলেন? লাভ দিতে মন চাচ্ছে এই জন্য, কিছু কিছু সময় কষ্ট লাগে, কষ্টে মনে হয় যে পানির ভিতরে লাভ দেয়। আর জায়গাটা অনেক সুন্দর ভাই, জায়গাটা এত সুন্দর। মানে দুইজন বের হয়েছিলাম গাড়ি ভিডিও করার জন্য, যে এলিভেটেড এক্সপ্রেসে অনেকদিন যাই না, কারণ এলিভেটেড এক্সপ্রেসে আমরা গাড়ি ভিডিও করলেই গাড়ি বিক্রি হয়ে যায়। তা আজকে ভাবলাম এলিভেটেড এক্সপ্রেসে গাড়ি ভিডিও করব। তা গাড়িটা চালাইতে এত ভালো লাগতেছিল, আমি হাসান ভাই বললাম, হাসান ভাই আরেকটু চালাই। যখন একটা গাড়ি ভালো লাগে চালাইতে, তখন আরো ভালো চালাতে ইচ্ছা করে। আমরা এখন চলে আসছি হচ্ছে 300 ফিট, না এটা 900 ফিট হয়ে গেছে যেই দূরে আইছি। 300 ফিটের থেকে আরেকটু সামনে আসতে হয় বাম দিকে। লোকেশনটা এত সুন্দর, এত সুন্দর, আপনি এখানে আসলেও গাড়ির রিভিউ করা বন্ধ করে দিবেন, আপনি প্রকৃতির রিভিউ করবেন। তাই আসেন আমরা গাড়ির রিভিউ না করে প্রকৃতির রিভিউ করি। এত সুন্দর একটা জায়গা। আপনি লাভ দিতে যেতেছেন কেন? ঢাকার এত কাছে এত সুন্দর জায়গা আছে। আপনারা যদি পরিবার নিয়ে আসতে চান, ফুল পরিবার নিয়ে আসতে চান, সেক্ষেত্রে কিন্তু এরকম একটা গাড়ি ছাড়া সম্ভব না। হ্যাঁ, এখানে পরিবার নিয়ে আসতে হলে মিনিমাম 5-6 জন তো একটা পরিবারে থাকেই। অবশ্যই একটা ছোট একটা গাড়িতে 5-6 জন আসা সম্ভব না। এটাতে আসতে পারবেন 2 জন 4 জন আর 3 জন, কত 7 জন 8 জন আসতে পারবেন এই গাড়িতে। ফুল ফ্যামিলি, চাচতো ভাই চাচতো বোন, ফুল ফ্যামিলি আসতে পারবেন। এই জন্য ভিতরে সবাই রে, নাইলে এত বড় পরিবার পাবে কই? আপনি একটু চিন্তা করেন, এই জায়গা থেকে এই যে নিচের এই জায়গাটা কত সুন্দর, আসলে লাভ দেয়। ভাই আসেন, দুইজনই লাভ দেয় এখানে। হ্যাঁ, দুইজনই দেই। দর্শকরা কি বলেন, লাভ দিব? দিব নাকি? অনেক সুন্দর। এটা হাইট তো অনেক বেশি দাদু। ছোটবেলায় মনে আছে আপনারা কে, আমাদের দর্শক যারা দেখতেছেন, ছোটবেলায় কি কারোর এইভাবে লাভ দিচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানায়েন। অনেক সুন্দর জায়গাটা, যেমন সুন্দর গাড়িটাও তেমনি সুন্দর। আর জুবাইর ভাই কিন্তু আজকে নিজে ড্রাইভ করে আসছে। ভাই খালি বলতেছে আরেকটু যাই। আমাদের লাইভ শুরু করার কথা এলিভেটেডের উপরে, বাট আমরা আস্তে আস্তে চলে আসছি একদম 300 ফিটেরও মনে হয় যে শেষ মাথায়। ঢাকায় যারা ঘরের ভিতরে সবসময় থাকেন তাদেরকে অনুরোধ করব, একদিন আসেন এখানে। ঢাকার কোলাহল লাগবে, কোলাহল ছেড়ে এখানে আসেন, মনটা অনেক বড় হয়ে যায়, ভালো লাগে। দেখেন আমরা এত ব্যস্ততার ভিতরেও এখানে এসে আমাদের ভালো লাগতেছে। আমরা দুইজন এখানে ওয়েট করতেছি। আমরা কিন্তু আরো আধা ঘন্টা এখানে আগে আসছি, আসার পরে আমরা এখানে সময় দিচ্ছি, ভালো লাগতেছে। এবং ইনশাল্লাহ কথা দিলাম, ঢাকার যারা ওই যে ইটের খোয়ারের ভিতরে থাকেন তারা একটু বেশিক্ষণ লাগে না তো, 300 ফিট থেকে এখানে আসতে লাগে 10 মিনিট। চলে আসেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আচ্ছা, তাড়াতাড়ি দেন। একজন বলছে দাদু এবার আসেন, আমরা তাহলে একটু পরিবেশ তো দেখলাম সুন্দর, এবার একটু সুন্দর একটা গাড়ি দেখি। এরকম পরিবেশে আসলে এরকম সুন্দর গাড়ি দেখাইতেও ভালো লাগে। এই গাড়িটা দাদু আর আমি একসাথে আসলাম, আর দাদু চালাইছে, আমি জাস্ট শুয়ে আসছি। তো এই গাড়িটার ব্যাপারে একটা কথা না বললেই নয়, এটা এমন এক গাড়ি যেই গাড়িতে আপনি আরামে আসতে পারবেন, ঘুমায় আসতে পারবেন, সাথে 7-8 জন নিয়ে আসতে পারবেন। আরেকটা কথা যে আপনি বললেন দাদু, ওই কথাটা কি বলবেন না? কোনটা জানি? চালায় আস্তে আস্তে একটা কথা বলছেন না আমারে, চালায় আসতে মানে হাইব্রিড গাড়ি চালায় আপনার। ও, আমি যে কথা বলতেছিলাম, এটা হাইব্রিড ইউনিট, 2018 মডেল, 2023 রেজিস্ট্রেশন। আমি চালায় আসার সময় আমার মনে হচ্ছিল না যে এটা হাইব্রিড ইউনিট, মনে হচ্ছিল তেলের গাড়ি। তখন হাসান ভাই দুষ্টামি করে আমাকে বলতেছিল যে তাহলে মনে হয় এটা এখন আর হাইব্রিডে কাজ করে না, এই জন্য মনে হচ্ছে তেলের গাড়ি। আসলে ব্যাপারটা এরকম না। যখন ব্যাটারি কন্ডিশন খুবই ভালো থাকে, গাড়ির কন্ডিশন খুবই ভালো থাকে, ইঞ্জিন কন্ডিশন যখন ভালো থাকে, তখন ব্যাটারি আর হাইব্রিড আপনি বুঝবেন না, মনে হবে আপনি তেলের গাড়ি চালাচ্ছেন। মানে আপনি বুঝবেন না যে কখন তেলে চলতেছে আর কখন হাইব্রিডে চলতেছে। খুবই স্মুথ গাড়ি। সবাই একটু লাইভটা শেয়ার দেন, লাইক দেন। আসলে গাড়ি বিক্রি হোক না হোক, এই সুন্দর পরিবেশটা, এই সুন্দর জায়গাটা যেন মানুষ দেখতে পারে, সবাইকে একটু দেখার সুযোগ করে দেন। আর গাড়ির কালারটা কিন্তু হোয়াইট পার্ল। আর এই গাড়ির নাকি দাদু আমারে বললো যে দাদু আমি দুইটা জিনিস এই গাড়ি চেঞ্জ করে দিব। আমি আজকে খেয়াল করলাম এই জিনিসটা, আমরা আস্তে আস্তে দেখলাম। পিছনের দুইটা চাকার অবস্থা খুবই খারাপ। আমি রিকন্ডিশন দুইটা চাকা, জাপানিজ রিকন্ডিশন দুইটা চাকা লাগাই দিব। এটাও খারাপ, ঠিক আছে। এই চাকাটাও খারাপ হয়ে গেছে, দুইটাই খারাপ। বলছে এই চাকাটাও পাল্টাই দিব, এবং এই পাশে আরেকটা চাকা আছে। এটা আসলে অনেকে হয়তো এইটা দাদু, এটার অবস্থা আসলেই খারাপ। অনেকে সেকেন্ড হ্যান্ড গাড়িতে দিবে না, আমার দৃষ্টিতে যেটা বাধে আমি দিব, কারণ আমি তো এখানে প্রফিট করি। অবশ্যই আমার রুজি রোজগার এটাই। আমার দ্বারা কেউ যেন না ঠকে, আমি চেঞ্জ করে দিব দুইটা জায়গায়। আচ্ছা, গাড়িটা আমরা এতক্ষণ বাইরে থেকে দেখাইছি, এবার আস্তে আস্তে ভিতরের দিকে যাব। প্রথমে বলে নেই, এই গাড়ির A to Z, লাইট বলেন, গ্লাস বলেন, যা আছে সব অরিজিনাল আছে। আর হাসান ভাই, এই গাড়িটা যদি কেউ নিতে চায়, সেক্ষেত্রে আমি এটার গ্যারান্টি ওয়ারেন্টি দিতে পারবো, এবং আমি বলতে পারবো গাড়িটা আসলে কন্ডিশন অনেক ভালো, কারণ আমি নিজে ড্রাইভ করলাম। ড্রাইভ করে যেটা বুঝলাম, গাড়ির কন্ডিশন চমৎকার আছে। 18 মডেল, রেজিস্ট্রেশন সাল হচ্ছে 2023। পাল কালার গাড়ি। একটু দরজাটা খোলেন, দরজা কিন্তু পাওয়ার, দুইটা দরজায় পাওয়ার। আর এটা কিন্তু স্কয়ার,
এটা নিউ শেপ, কিন্তু নিউ শেপে আপনার দুইটা হেডলাইটটা চিকন হয়, ওল্ড শেপে হেডলাইটটা মোটা হয়। অনেকে 16-17 সাথে কম্পেয়ার করবেন, 16-17 গাড়ির দাম অনেক কম হবে। এটা নিউ শেপ, নিউ শেপের দাম একটু বেশি হয়। আচ্ছা, এটা নিউ শেপ এবং 100% অরিজিনাল স্কোয়ার। আপনি এর আগেও আমি অনেকবার বলছি, সেটা হচ্ছে অনেকেই ফেস স্লিপ করে, যেই কাজটা আমি করি না। ফেস স্লিপ করে নোয়াকে স্কোয়ার বানায়, মানে শুধু গ্রিল চেঞ্জ করেই নোয়ারা স্কোয়ার বলে চালা দেয় না? চালা দেয়। আচ্ছা, আমাদের এটা 100% অথেন্টিক জিনিস। আপনি ইচ্ছা করলে অকশন শিট আমরা চেক করে দিব। দাদু এটা কি গ্লাস অরিজিনাল আছে না? 100% হাসান ভাই, চলেন আমরা একটা একটা করে চেক করে দেখাই। এই হচ্ছে আপনার গ্লাস এবং এই হচ্ছে হিটার, অরিজিনাল গ্লাস। আরেকটা জিনিস হচ্ছে এই গাড়িতে কিন্তু আপনার ইমার্জেন্সি ব্রেকিং এর অপশন পাবেন। দেন আপনার সামনে বডি সেন্সর আছে, সিরিয়ালটা সুন্দর 16-38-36। চলেন এবার ভিতরের সিটগুলো একটু দেখাই। স্কয়ার গাড়ির দুইটা দরজায় পাওয়ার আছে এবং আপনার পুশ স্টার্ট আছে। এই যে দরজা দুইটা পাওয়ার, দরজায় পাওয়ার এবং রিমোটে হাসান ভাই দুইটাই খুলে, দুইটাই রিমোটে খুলে। সিলিং এ আপনার এসির অপশনটা হচ্ছে আপনার টাচ এবং এই সিটটারে আপনি একটু ধাক্কা দিয়েন। দাদু আমি একদিকে ধরি, আপনি এটা একটু ধাক্কা দিয়েন। জি জি, হ্যাঁ দেন, ধাক্কা দেন, ধাক্কা দেন, ধাক্কা দেন, শোয়া দেন। ওই যে বেঁধে গেছে, এই যে ও আচ্ছা আচ্ছা, পিছনের সিটটার জন্য এটা যাবে, এটা যাবে। আচ্ছা, এটা কোন দিক দিয়ে শোয়াবেন? শোয়া দেন, ওই যে ওই পাশেটা, ওই পাশেটা দাদু, ওই পাশেটা দেন। হ্যাঁ এবার শোয়া দেন। ঠিক আছে, একবারে ঘুমাইতে ঘুমাইতে যেতে আপনি পারবেন। এই সিটের মধ্যে একদম লম্বা হয়ে শুয়ে তারপর আরাম করতে করতে যেতে পারবেন। আর প্রত্যেকটা সিটের উপরে কিন্তু এখানে হেড রেস্ট আছে, যে ইউজার ইউজ করছে উনি কিন্তু আরামের জন্য এই যে একটা করে হেড রেস্ট এবং খুবই স্মুথ, খুবই আরামদায়ক। এবং এই সিটগুলোর ভিতরে কিন্তু আপনারা দেখেন ফুটা আছে, ছোট ছোট ফুটা আছে, যার কারণে আপনার বাতাস কিন্তু পাস হইতে পারে, আপনার গরমে আপনি ঘামবেন না এবং আপনার জামা ভিজবে না। এই ধরনের সিটে পিঠ ঘামার সম্ভাবনা থাকে না। আর আপনি প্রত্যেকটা স্টিকার দেখেন একদম নতুনের মতো ফ্রেশ। এই গাড়িটা আসলে অনেক কম ইউজ হয়েছে, যার কারণে এখনো নতুনের মানে অরিজিনালিটি আছে। তো যদি কেউ চান, আপনার স্কয়ার কিনতে চান, এই সাইডের প্যাড গুলো কিন্তু আপনার চকলেট কালার, এটা কিন্তু স্কয়ারের ভিতরে হাই গ্রেড, এটা জিআই, এটা জিআই প্যাকেজের গাড়ি। এসি একদম পারফেক্ট আছে, অনেক সুন্দর। আমরা এটা দিয়ে চালায় আসছি, তো আমরা মানে মোটামুটি এই গাড়ির A to Z আমাদের বোঝা শেষ। তারপরে একটা জিনিস হাসান ভাই খেয়াল করেন কিনা, অনেক গাড়িতে এসি দিলে দেখবেন শরীর ব্যথা করে, ক্যাটক্যাট করে। সেটা হচ্ছে বাংলাদেশে আমরা যখন লোকালি গ্যাসটা ঢুকাই, তখন ওই এসির আগের যে স্মুথনেস ওটা থাকে না। এটাতে 100% অরিজিনাল জাপানি যে গ্যাসটা আছে ওইটাই আছে, এটা কখনো চেঞ্জ হয় না। ওই দেখেন বলতে বলতে পাশে দিয়ে কিন্তু আরেকটা যাচ্ছে, দেখছেন? এই গাড়িগুলো এত আরাম, নোয়া তো অনেক পপুলার গাড়ি। এবং এখানে কিন্তু আপনার সিট হিটারও আছে, দেখেন দুইটা সিট কিন্তু আপনার হিটিংও করা যাবে। দুই দরজা পাওয়ার, পুশ স্টার্ট। তো চলেন আমরা এবার একটু এই যে ইঞ্জিন রুমটা দেখি। দাদু ইঞ্জিন রুমটা একটু খোলেন। দরজা দুইটা পাওয়ার, পুশ স্টার্ট, সিট হিটার এবং খুবই চমৎকার একটা গাড়ি। পেপারস আপনার আপ টু ডেট পাবেন, পেপারস আপ টু ডেট আছে, পেপারস আপ টু ডেট আছে। গাড়ির গ্যারান্টি ওয়ারেন্টি আমি নিজে যখন ড্রাইভ করলাম আমি বুঝলাম গাড়িটা অনেক চমৎকার, খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। এখানকার যতগুলো স্টিকার আছে প্রত্যেকটা স্টিকারই এখনো অরিজিনাল, এগুলা রং হয় নাই, মানে বনাট কখনো রং হয় নাই। হাসান ভাই এই গাড়ির রং হয় নাই, লাইট গুলো কিন্তু আপনার অরিজিনাল আছে। আরেকটা জিনিস আপনার আজকে বলে দেই, অনেক লাইভে আমি বলি যে গাড়ির হেডলাইটে কইটো লেখা থাকবে অরিজিনাল হইলে, আবার এই গাড়িতে কইটো খুঁজে পাবেন না। এই গাড়িতে লেখা থাকে আপনার ইচিকো। হ্যাঁ একটু খেয়াল করেন, এই যে নোয়া বা স্কয়ার গাড়িতে আপনার যে এরকম ইচিকো লেখা থাকে অরিজিনাল হইলে, ইচিকো। এটা আপনার সেম আপনার এই পাশেও আছে, এই যে দেখেন এই যে ইচিকো। যাই হোক, কইটো এবং ইচিকো মনে রাখেন। হ্যাঁ ফোম আছে কিনা দেখাইতে হবে না, এটার ভিতরে কিন্তু ফোম আছে। জুম দিলে দেখবেন এই যে এখানে একটা ফোম থাকে, এই ফোমটা আপনার এই যে অ্যাক্সিডেন্ট হিস্টরি থাকলে এই জিনিসটা থাকবে না, এটা ভেঙে যায়। অ্যাক্সিডেন্ট হিস্টরি থাকলে এই জিনিসটা এত নরম, এই যে দেখেন আমি চাপ দিতেছি, দেখেন এটা কিন্তু আপনার বাঁকা হয়ে যেতেছে। সো এটা যদি অ্যাক্সিডেন্ট হয় তখন কিন্তু এটা সামনে দিয়ে ভাঙা যাবে। তো যাই হোক, আমরা A to Z সবকিছু চেক করছি। দাদু এবং আমার কথার উপরে যাদের আস্থা আছে, বিশ্বাস আছে, আপনারা এই গাড়িটা গ্যারান্টি সহকারে নিতে পারবেন। প্রাইসও অনেক ভালো দিব, অনেক ভালো প্রাইস দিব। ওকে, ব্যাক সাইডটাও একটু খোলেন তাহলে। খুবই সুন্দর একটা মানে আবহাওয়া পরিবেশ, আমরা যে জায়গাতে আছি জায়গাটাও সুন্দর, দেখেন কত গাড়িটাও সুন্দর। আমরা দাম এখনই বলবো, জাস্ট একটু ওয়েট করেন। দেখছেন এই সিটটারে যে পিছর উপরে উঠায় রাখছি, আবার চাইলে আপনি এই সিটটারও উঠাই দিতে পারবেন। আপনি তখন কার্গো স্পেস আপনার অনেক বড়, এই মাঝখান দিয়ে আপনি হাইটা ওই পাশে চলে যেতে পারবেন। সিলিংটা কালো। আমার কাছে ভালো লাগলো কি জানেন, আপনি যদি এখানে গদি দিয়ে দেন ঘুমানোর জন্য, দুইটা বাচ্চা আপনার সুন্দর ঘুমাইতে পারবে। আপনি এখানে আপনি বসলেন, এখানে ভাবি বসলো, আর বাচ্চারা এখানে। এটাতে কেমনে উঠায় দাদু? এটা ওই যে সাইড, ওই যে উঠবে না, ওই যে আবার ওটা নামাই রাখছি আমরা। ও আচ্ছা, যাই হোক, পিছনে স্পেস দরকার হলে অনেক বেশি স্পেস আপনি এখানে করে নিতে পারবেন। তো যারাই এই গাড়িটা নিতে চান দাদুর সাথে যোগাযোগ করবেন। ওয়াশ পলিশ করে দিব। পিছনে ব্যাকলাইটে কিন্তু আপনার কয়টো লেখা আছে, করা হয় নাই তো, ইনশাআল্লাহ ওয়াশ পলিশ করে দিব। এটা এখানে কয়টো লেখা আছে। আপনার দেখতে যেমনই হোক, চালায় আপনি আরাম পাবেন, কারণ এটা টেস্টেড। এবং আমরা এই গাড়িটা নিয়েই মানে একটু একটু করতে করতে অনেক দূরে চলে আইছি। এলিভেটেডের উপরে থাকার কথা আমাদের, বাট আমরা তবে বিশ্বাস করেন মন চাইতেছে এখানে নামি। কেউ কি নামছে নাকি অলরেডি? হ্যাঁ, কেউ নামছে নাকি? এত পানি ঢেউকেন।
দাদু ওরে বাবারে আমার হাত কাঁপতেছে, মোবাইল না হাত থেকে পড়ে যায়, মোবাইল না হাত থেকে পড়ে যায়, বলেন। অনেক সুন্দর জায়গা, খুবই সুন্দর। তো যাই হোক দেখেন এখানে আশেপাশে কিন্তু আসলে ওইরকম বিল্ডিং নাই, মানে কোলাহল নাই, মানে কোনো নয়েজ নাই। আসেন এরকম পরিবেশ আসলে না ফ্যামিলি নিয়ে ঘুরতে আসলে ভালো লাগবে। তো দাদু এবার চলেন দাম নিয়ে কথা বলি। ফ্যামিলি নিয়ে ঘুরতে আসার আগে আমাদের কাছ থেকে এই গাড়িটা নিয়ে এসে এটা দিয়ে এত মানুষ কিভাবে আসবে? আরাম আসতে পারবেন। আর এখানে নিচে আপনার এখানে কিন্তু আপনার একটা নিকেল পার্ট আছে, এই জিনিসটা ভালো লাগতেছে, দুই পাশেই কিন্তু এটা আছে পুরো গাড়িতে, কোথাও তবে সামনের চাকাগুলো একবার নতুন আছে হাসান ভাই, সামনের চাকাগুলো দেখাই দেন। হ্যাঁ সামনের চাকাগুলো নতুন আছে, ভালো আছে এবং নতুন আছে, পিছনে দুইটা লাগাই দিব। তো যাক লাইট গ্লাস সব অরিজিনাল স্কয়ার 2018 মডেল 23 রেজিস্ট্রেশন করা গাড়িটা দেখছিলেন। তো আমরা এই যে পাশে চাকাটাও দেখাই দিই, দেখেন একদম নতুন, সামনে দুইটা চাকা নতুন আছে, দাদু বলছে পিছনের দুইটা চাকা উনি চেঞ্জ করে দিবে, রিকন্ডিশন চাকা, বারবার এটা বলে দেন কারণ অনেকে এসে আবার ব্র্যান্ড নিউ চাবে। ব্র্যান্ড নিউ থেকে জাপানিজ রিকন্ডিশন চাকাগুলো অনেক ভালো সার্ভিস দেয় বাংলাদেশে। আচ্ছা তো ভিডিওটা শেয়ার দিবেন, অবশ্যই লাইক দিবেন, গাড়ি কিনেন না কিনেন এই সুন্দর জায়গাটা দেখার জন্য সবাইকে সুযোগ করে সবাই দিবেন। দোয়া করবেন আজকে যেন এই গাড়িটা বিক্রি হয়, কারণ গাড়িটা আসলেও অনেক ভালো, আসলেও অনেক ভালো। আমি নিজে চালা আসলাম, হাসান ভাই আমার পাশে ছিল, গাড়িটা খুবই সুন্দর। যদি কোনো ইউজার থাকে যে যারা নোয়া খুঁজতেছেন চোখ বুঝে গাড়িটা নিতে পারেন। এই গাড়িটা যে কিনবে ওই ফ্যামিলি থেকে ঢাকা মেট্রো এবং হাসান ব্লগস খালি দোয়া পাইতে থাকবে, দোয়া পাইতে থাকবে, মানে অভিশাপ পাবে না যে হাসান ভাইয়ের ভিডিও দেখে কিনছি আর দাদু মিষ্টি মিষ্টি কথা কয়ে গাড়িটা দিছে, গাড়িটা ভালো না, এরকম কোনো বদ্ধ আমরা পাবো না ইনশাআল্লাহ। দোয়া পাবো, আপনাদের ভালোবাসা পাবো এবং অনেক ভালো প্রাইস দিব, অনেক ভালো প্রাইস দিব। প্রাইস বলে দিই হাসান ভাই, 2018 মডেল 2023 রেজিস্ট্রেশন হাইব্রিড ইউনিট, ফার্স্ট পার্টির গাড়ি, স্কয়ার ফার্স্ট পার্টির গাড়ি। আর হচ্ছে কি প্যাকেজ জানি বলছিলাম, জিআই এর ভিতরে মেরুন হয়, এটা আপনারা জানেন। এটার প্রাইস আমাদেরকে দিতে পারবেন 100% ফিক্সড 29,50,000। হাসান ভাই নিজেও অবাক হয়েছে, ভালো একটা গাড়ি পাবেন। হাসান ভাই ভাবছিল 30 লাখ টাকার উপরে প্রাইস দিব, আজকে এই জন্য ভালো প্রাইস দিলাম 29,30,000। এটার সাথে আমি আপনাদেরকে পিছনের দুইটা রিকন্ডিশন টায়ার লাগাই দিব, টায়ার দুইটা খারাপ আছে, আচ্ছা চলে, তারপরেও আপনি যখন বাসায় নিবেন দেখতে খারাপ লাগবে, এই জন্য লাগাই দিব ইনশাআল্লাহ। ওকে, আর 300 ফিটের আশেপাশে কেউ যদি থাকেন, যদি আমাদের সাথে লাঞ্চ করতে চান, আমরা বাজারও করব, 300 ফিটে বাজার করব, লাঞ্চ করব। আর ভাই এই গাড়িটার ভিতরে পিছনে যে জায়গা বলছে আজকে গাড়ি ভইরা বাজার করে নিয়ে যাবো। ওকে, ধন্যবাদ সবাইকে, ভিডিওটা শেয়ার দিয়ে রাখেন। আর ঘন্টা দেড়েক পরে হয়তো আবার আমাদেরকে শোরুমে পাবেন, ঢাকা মেট্রো তেজগাঁ 7 রাস্তার আগে হোটেল হলিডে ইনের পাশেই। এই গাড়িটাও পাবেন, দাদুকে পাবেন, আমাকেও পাবেন, ঢাকা মেট্রোতে পাবেন। লাস্ট একটা অনুরোধ করি, একটু শেয়ার দিয়ে দিন, আপনার ছোট একটা শেয়ারে আমিও উপকৃত হই, হাসান ভাই হয়, সাথে যে এই গাড়িটা কিনবে সেও হয়, এবং আপনারা যারা ভিডিওগুলো দেখেন আপনাদেরও মানে খুবই উপকার হয়, কারণ আপনার গাড়ির প্রাইস সম্বন্ধে একটা ভালো আইডিয়া হয়। জি, থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ। বাসের ভিতরে একটা জিনিস লিখে দেখছিলেন যে রাস্তায় বিমানের ছোঁয়া নাকি জানি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি জানি একটা বাসের সড়ক পথে বিমানের ছোঁয়া, ওই যে হইলো বিমানটা দেখান, ওই হইলো বিমান, দাঁড়ান কই, ওরে বাবা এত উপরের বিমান আপনি কেমনে দেখলেন? আমি জুম দিয়া তারপরে একটু পাইছি আর কি। ওকে, সো যাই হোক, সড়ক পথে কথা দিলাম বিমানের ছোঁয়া পাবেন। আসলে গাড়িটা অনেক স্মুথ, সাসপেনশন অনেক ভালো আছে, গাড়ি খুবই ফ্রেশ। ওকে, দাদু অনেক ভদ্র মানুষ, আমি একটা গাড়ি কিনবো ওনার থেকে কিনবো ইনশাআল্লাহ। শিফুল হোসেন ভাই এই কমেন্টসটা করছে, ইনশাআল্লাহ ভাইজান চলে আসেন, আমরা আপনাদের সার্ভিসের জন্য আছি ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকেন, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেন। আসতেছি খুব শীঘ্রই নেক্সট লাইভ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।